রাখাইন করিডোর এর মানে হচ্ছে খাল কেটে কুমির আনার মতো। অর্থাৎ রাখাইন করিডোর বানানো মানেই হচ্ছে দেশের একটা বিরাট ক্ষতি হয়ে যাবে, এরকম একটা কিছু। আমাকে অনেকেই এই প্রশ্নটা করেছেন এবং বাংলাদেশের সব লোক তো আর আমাকে জিজ্ঞেস করে না। যারা আমার খুব ঘনিষ্ঠ, যারা জানে ভিডিও করি বা ইউটিউবে বক্তব্য রাখি, মনে করে আমি খুব জ্ঞানী লোক, সেই জন্য জিজ্ঞেস করে। আমাকে বললো যে আপনি একটু বলেন যে এই খাল কেটে কুমির আনার বিষয়টা কি। তখন আমি বললাম যে যারা বলে তারা অবশ্যই তাদের মতো করে বলে, তাদের মতো করে চিন্তা করে, কিন্তু আমি বলছি এটা বিষয়টা একেবারে উল্টো। সেটা হলোই যে রাখাইন করিডোর মানে খাল কেটে কুমির আনা নয়, বরং খাল কেটে কুমির তাড়ানোর বন্দোবস্ত বা কুমির তাড়ানোর চিন্তা ভাবনা করা বলে আমি মনে করি। কেননা বুঝতে হবে 2017 সালে আমরা প্রায় 10-11 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকিয়েছি। ঢুকানোর পরে এটা নিয়ে তেমন কোনো শোরগোল হয়নি। হালকা সুরে কিছু কথা বলেছে, কারণ এর চেয়ে বড় জোরে বললে পরে যদি খুব বেকায়দার মতো বলে, বেকায়দা করে বলতো, তাহলে অনেকেই হয়তো এই ইস্যুতেও গুম বায়না করে চলে যেত, এরকম ছিল পরিস্থিতি। তো যাদেরকে এই আশ্রয় দিছে, সেটা আশ্রয় দেওয়ার পর মানবিক কারণ দেখিয়েছে। মানে আমার দেশে আমার ঘরে 10-11 লক্ষ লোক ঢুকাইলাম, মানবিক কারণে আশ্রয় দিলাম, ভালো কথা ধরে নিলাম। তারপরে 17-এর পরে 24-এর 5ই আগস্ট পতন হয়েছে, তার আর সরাইতে পারে নাই। লম্বা লম্বা গপ্প মেরেছে, আর সরাইতে পারে নাই। মাঝখানে কথা হচ্ছে মানবিক কারণে এদেরকে ঢুকিয়েছে এবং উপাধি নিয়েছে কি মাদার অফ হিউম্যানিটি। তারপর এটা ডাইভার্ট হয়ে গেল অন্যদিকে, লোভে পাপের মৃত্যু। তারপর লোভ হয়ে গেল XYZ, কেউ কিছু হয়তো বলেছে যে নোবেল পাবেন, আপনি নোবেল পেতে পারেন, এবং এটার বদৌলতে মনে করেন কয়েক মিলিয়ন ডলার খরচ হয়ে গেছে। তখন থেকে এই রোহিঙ্গা ইস্যু থেকেই মাথার ভিতরে তাদের হয়তো ঘোরপাক খাচ্ছিল, যার জন্য বারবার বলতো আমেরিকা। রোহিঙ্গা অবশ্যই সে আমেরিকার হয়তো ইন্ধন থাকতে পারে, আমি ঠিক জানি না, কারণ আমেরিকা বলবো না, জাতিসংঘ হয়তো বলছে মানবিক কারণে আশ্রয় দাও, এবং তার সাথে কোন কোন বড় দেশ তাকে বলছে তা তো আমরা জানি না। তো পতিত সরকার যারা বিশ্বস্ত লোক ছিল, একেবারে খুব বিশ্বস্ত যারা, তারা হয়তো বলছে যে আপাতত ঢুকিয়ে সামাল দাও, যাতে অন্য কোনো প্রেশার তোমার উপরে না আসে। এটাকে বলে এক ধরনের মুনাফেকি, দেশ জাতির সাথে বেইমানি করা এবং সার্বভৌমত্ব নষ্ট করা। কারণ আপনি সরাইতে যেতে পারেন নাই, বাউন্ডারি দিয়ে দিয়েছেন, তারা থাকতেছে, তারা ওখানে, তাদের সংখ্যা প্রতিদিনই বাড়তেছে ন্যাচারাল প্রক্রিয়ায়। একটা সময় আপনি এদের আয়তন আরও বাড়বে। ইতিমধ্যে আমাদের লোক ওখানে সংখ্যালঘু হয়ে গেছে। সুতরাং এই যে খালটা আপনি কেটে কুমির অলরেডি নিয়ে আসছেন, কে? পতিত সরকার, মাদার অফ হিউম্যানিটি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি। আমার কি দোষ? আমি কি করেছি? এত খুন করার পরও এই হলো ওনার ফিলিংস। কিচ্ছু আসে যায় না, যে জাহান্নামে যাক না দেশটা। কারণ গণভবন থেকে যখন পাড়ায় মানে উনি বের হয়ে গেলেন, তারপর ওখানকার ফ্রিজের ভিতরে নাকি 25-30 কেজি ওজনের পাঙ্গাস মাছ। যখন তিনি বাংলাদেশের মানুষকে বলেন মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাবার কথা, কিংবা কাঁঠাল দিয়ে বার্গার বানানোর কথা বলেন, তখন তার ফ্রিজের ভিতরে 25 কেজি 30 কেজি সাইজের পাঙ্গাস মাছ বলেন, কাতল মাছ বলেন, রুই মাছ বলেন, এটি পাওয়া যায়। সাংঘাতিক দেশপ্রেমিক, জনবান্ধব, জনগণের জন্য মৃত্যুর জন্য তৈরি ছিলেন। অথচ শেষকালে দায়িত্বটা না দিয়ে পালাইয়ে গিয়ে দেশের বাইরে গিয়ে বলতেছেন তিনি তখনও প্রধানমন্ত্রী। সাংবিধানিক দায়িত্ব কাকে দিয়েছেন? বিট্রেয়ার। সংবিধানকে সাথে বিট্রে করছেন, জনগণের সাথে বিট্রে করছেন আপনি। তো বাংলাদেশে কোনো ক্ষমতা সরকার প্রধান পালায়নি, ভদ্রলোকের মতো যে কোনো পন্থায় তৃতীয় ব্যক্তির কাছে ক্ষমতা দিয়ে তারপরে দেশে বহাল তবিয়তে ছিলেন। তারপরে কারো দণ্ড হোক, কারো বিচার হোক, কি না হোক, সেটা ভিন্ন কথা। আর আপনি সাংবিধানিকতা ফেলে দিয়ে চোরের মতো পালিয়ে গেছেন আপনার কিছু অ্যাসোসিয়েট, যাদেরকে আপনি লালন পালন করছেন অন্যায় সুবিধা দিয়ে, যাদেরকে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছেন। কাজী খাল কেটে আপনি কুমির এনে রেখে গেছেন, দেশের সার্বভৌমত্ব নষ্ট করে দিয়েছেন। আর এই সার্বভৌমত্ব নষ্ট যাতে প্রতিবাদ করতে না পারে, তার আগে 2009 সালে 57 জন চৌকস সেনা অফিসারকে হত্যার পরিকল্পনা, আজকে যেটা জানি সেটা আপনারা করে গেছেন।
সার্বভৌমত্ব রক্ষা, অর্থাৎ সীমানা যারা রক্ষা করে সেই বিজিবি, সেখানে তাদেরকে হত্যা করার পর আরও এটার জন্য যারা প্রতিবাদ করছে সেনাকুঞ্জে, তাদের 200 শতাধিকরে বিদায় দেওয়ার পর আপনি সার্বভৌমত্ব পরিষ্কার নষ্ট করে দিয়েছেন। আপনি এই দেশের শত্রু। আজকে যারা তাদের কার্যক্রম করার মানে লালন বন্ধ করার জন্য কর্মকাণ্ড করেছে, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এই কারণে দেশের সার্বভৌমত্ব নষ্ট করেছেন, দেশের সেনা অফিসারদেরকে হত্যা করার পরিকল্পনা করে যাতে সার্বভৌমত্ব রক্ষা না হয় সেই ব্যবস্থা করেছেন। দেশের আভ্যন্তরীণ হাজার হাজার মানুষ গত 16 বছরে হত্যা করেছেন। যাই মুদ্রা কথায় আসি, আপনি রোহিঙ্গা প্রবেশ করিয়ে এই দেশে খাল কেটে কুমির আপনি এনে দিয়ে গেছেন। সুতরাং এই কুমির বের করে দেওয়ার জন্য যে খাল খনন করা দরকার সেটা করা উচিত। এবং বাংলাদেশের খলিলুর রহমান সাহেব সেদিন বলছেন, আমাদের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, তিনি সুন্দর কথা বলেছেন যে আরাকান আর্মি বা আরাকানের প্রতিটা স্তরে, আরাকানের যে রাজ্যগুলা দখল করেছে এবং সেখানে প্রতিটা স্তরে এই রোহিঙ্গাদেরকে তারা দেখতে চায়, তিনি দেখতে চান। আর যদি এটা আরাকানরা না করেন, রাজি না হন, তাহলে ধরে নিতে হবে যে একটা জাতি নিধন করার পরিকল্পনায় তারা আছে। আর সবচেয়ে বড় কথা হলো, যেহেতু তোমার রোহিঙ্গা আমার দেশে অবৈধভাবে আছে, আমার ভূখণ্ড দখল করে আছে এবং এই সার্বভৌমত্ব ভঙ্গ করার সহায়ক শক্তি ছিল পতিত শক্তি। সুতরাং মিয়ানমারের যে কোনো বিষয় নিয়ে এই মাথার থেকে ওই মাথা নিয়ে যে কোনো বিষয় নিয়ে ইন্টারফেয়ার করার অধিকার এই সরকারের আছে এবং করতে হবে। এবং যারা করে নাই বা সামনে করবে না, তারা এই দেশের জন্য মানে দেশপ্রেমিক নয়, এদেশের কুলাঙ্গার সন্তান এরা। যদি কারণ আমার দেশে সার্বভৌমত্ব নষ্ট করে দিয়ে যাওয়ার পর তারপরে যখন আজকে যারা বলেন খাল কেটে কুমির আনছেন, পারুক কি না পারুক চেষ্টা করতে হবে, তা নাহলে ওই যেখানে রোহিঙ্গারা এখন বসে আছে ওখানে রাজ্য হবে এবং তার পাশে শক্তি এসে দাঁড়াবে। সুতরাং খাল কেটে কুমির আনা নয়, খাল কেটে কুমির বের করার পরিকল্পনা। রাজনীতিবিদদের যদি সিনায় বল থাকে তাহলে যান ইউনূস সাহেবের কাছে গিয়ে বলেন আপনি করিডোর দিবেন এবং আপনাকে এই উদ্দেশ্য কী, এবং সেটা যদি এই রোহিঙ্গা ফেরত দেওয়ার প্রক্রিয়া হয় তাহলে সেটা কীভাবে সহায়ক, এবং সেই লক্ষ্যে কাজ করুন। না ধাপে ধাপে বাংলাদেশের বিশ্বাসঘাতক কারা, দেশপ্রেমিক নয় কারা, কোন রাজনৈতিক দল কী চায়, তাদের মনোবাসনা কী, সেটা আস্তে আস্তে প্রকাশ পাবে। দেশের জনগণ সেই আগের জায়গায় আর নাই। কাজে যারা বলেন যে খাল কেটে কুমির আনার কথা বলে করিডোরকে নিয়ে, আমি তাদেরকে ধিক্কার জানাই। বরং বিষয়টা এমন হওয়া উচিত যে আপনি খাল কাটতেছেন কি খাল কেটে কুমির বের করার জন্য কি না, এবং বের করার জন্য কি যদি হয় অবশ্যই বের করার জন্য প্রক্রিয়া, সেক্ষেত্রে সবাই সহযোগিতা করুন। আর যদি না হয় তাহলে নিন্দা করুন। কিন্তু খাল কেটে কুমির আনার অবান্তর প্রশ্ন। সবাইকে দলমত নির্বিশেষে এই জায়গায় স্থির থাকতে হবে যে বাংলাদেশের সার্বভৌমত্ব নষ্ট করে শেখ হাসিনা পালিয়েছে এই দেশ থেকে। সুতরাং এখন সেটা উদ্ধার করার পালা। দেখা যাক কি হয়।